আজকে আমি কথাবার্তা বলবো আমার একটা ফেল প্রজেক্ট নিয়ে, যেই প্রজেক্টটা ফেলিওর হওয়ার পরেও আমি কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াস আপলোড করে যাচ্ছি সেই ফেল প্রজেক্টে। চলো আজকে তোমাদের সাথেই একটু অ্যানালাইসিস করি যে ভাইয়ার প্রজেক্টটা, স্যারের প্রজেক্টটা ফেল হলো কেন, আর কেনই বা স্যার এই প্রজেক্টটা এখনও চালিয়ে যাচ্ছে। আই গেস তোমরা বুঝতে পারবা আগামী 2 মিনিটে অনেক সুন্দর কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। ভাইয়া, যখনই আমাদের এইচএসসি পরীক্ষা আসে তখন আমাদের অন্যতম প্রধান সমস্যা হয় সৃজনশীল লেখা। আমরা সৃজনশীল পরীক্ষা হলে লিখি না। তুমি আমার সাথে একটু এগ্রি করো, যারা এসএসসি স্টুডেন্ট আছো, এইচএসসি স্টুডেন্ট আছো, একটু থামো, চিন্তা করে দেখো তো লাস্ট কবে তুমি একটা সৃজনশীল লিখেছো খাতায় ঘড়ি ধরে পরীক্ষার হলের মতো? কবে লিখেছ? আমি জানি অনেকেই লিখো নাই, বা লাস্ট 45 দিনে কয়টা সৃজনশীল লিখেছো খাতায় পরীক্ষার মতো করে? লিখো নাই। কারণ আমরা যখন সৃজনশীল পড়তে যাই সাথে আমাদের উত্তরপত্র থাকে, উত্তরপত্রটা গাইডের রূপে থাকে, কখনো কখনো থাকে টেস্ট পেপারের রূপে। তাই আমরা সব সময় কোয়েশ্চেনটা না পড়ে শুধুমাত্র উত্তরটা অ্যান্সার করার ট্রাই করি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমার স্টুডেন্টরা যাতে পরীক্ষা হলে ভালোভাবে অ্যান্সার করতে পারে, আমি একটা প্রজেক্ট রান করেছিলাম এইচএসসিকে টার্গেট করে, এইচএসসি ম্যাথ ডেইলি ডোজ। প্রজেক্টটা ফেইলড, এই প্রজেক্ট ফেল করেছে। তারপরেও আমি এখনও আশাবাদী যে এই প্রজেক্ট থেকে অনেকের উপকার আসবে। তোমাদের পরীক্ষার, এইচএসসি যারা সামনে পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার আর 90 দিনের মতো আছে, +- 5 ডেজ। সো এই যে 90 দিনের মতো টাইম আছে, তুমি যদি একটু পোস্টটা খেয়াল করো, এইচএসসি 24 ডেইলি ম্যাথ চ্যালেঞ্জ সিকিউ প্রবলেম 45। তার মানে আমি টানা 45 দিন ধরে 45টা সৃজনশীল অ্যান্সার দিয়েছি, সৃজনশীল এখানে পোস্ট করেছি উত্তর করার জন্য। নির্দেশনায় দেখো, পরীক্ষার মতো ঘড়ি ধরে সুন্দর করে খাতায় লিখো, চেষ্টা করবে 20 মিনিটের ভিতর শেষ করতে। ভাইয়া, আমি যদি হায়ার ম্যাথ পরীক্ষা দিই, আমি তো একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য 25 মিনিট সময় পাই, 25 মিনিটের মতো সময় পাই, বা 30 মিনিটের মতো সময় পাই। আপনি কেন আমাকে 20 মিনিটের টার্গেটটা দিচ্ছেন? আমি টার্গেটটা দিচ্ছি পরীক্ষার হলে যদি আমার একটা সৃজনশীল ভুলও হয়ে যায়, আমি যাতে আরেকটা সৃজনশীল লেখার জন্য পর্যাপ্ত সময় পাই, এবং আমি যাতে পর্যাপ্ত রিভাইজ করতে পারি, যাতে করে 50তে একদম 50, কাটায় কাটায় 50। কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু মাইনাস পয়েন্ট আছে, তোমাদের সাথে শেয়ার করছি। এখন পর্যন্ত 3 জন স্টুডেন্ট র্যান্ডমলি, একজন ফুল টাইম, এই যে প্রজেক্ট আছে প্রজেক্টটাতে অংশ নিয়েছে, 45টাই অ্যান্সার করেছে। তার সৃজনশীল লেখার সময় এখন অ্যাভারেজ যে টাইমটা আছে 10 থেকে 12 মিনিটের ভিতরে হোভার করে। সে 10 থেকে 12 মিনিটের ভিতরে একটা সৃজনশীল লিখতে পারে। কিছু কিছু টাফ সৃজনশীল আসলে 22 মিনিট আসে। এই 45 দিন প্র্যাকটিস করার কারণে তার যে উন্নতিটা হয়েছে তা হচ্ছে তার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। সে জানে একটা সৃজনশীল আমি 20 মিনিটের ভিতর লিখে শেষ করতে পারবো। শুধু একবার করি নাই, 2বার করি নাই, 3বার করি নাই, আমি 45 বার করেছি। সো আমি ভাবতেছিলাম আমি কি প্রজেক্টটা ড্রপ করব, আমি কি উঠাই নিব, নাকি তোমাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করব। ডেইলি ঠিক 5টায় তুমি যদি 20 মিনিটের ভিতর, 24 ঘন্টার ভিতর উত্তর দেওয়া যায়, 20 মিনিটের ভিতর তুমি যদি এই কাজটা করতে পারো, তোমার সৃজনশীল লেখার যে সক্ষমতা আছে, সৃজনশীল বোঝার যে সক্ষমতা আছে, তা অনেক গুণ বেড়ে যাবে, যা কোনো টেস্ট পেপার পরে হবে না, প্র্যাকটিস করে হবে না। তোমরা সৃজনশীল লিখো না, পড়ো। ম্যাথ পড়লে হয় না, করতে হয়। এই সিম্পল কনসেপ্ট, এই সিম্পল প্রবলেমটা সলভ করার জন্য আমার এই প্রজেক্টটা ছিল। আমি এই প্রজেক্টগুলো ভিডিও তৈরি করছি, 45টার ভিতর 12টার সলিউশন ভিডিও রেডি করে ফেলেছি। একটু ডিমোটিভেটেড হয়ে গেছি, আমি স্বীকার করব যে প্ল্যান করার পর যখন সাকসিড হয় না, মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়। আমি 45টার ভিতর 12টা ভিডিও করার পর আমি আর ভিডিও করছি না আপাতত, একটু অন্য একটা প্রজেক্টে ইনভলভ হয়েছি, নিজেকে কন্টেন্ট ডেভেলপমেন্টের অন্য একটা প্রজেক্টে গেছি। তোমরা কি বলো, আমি কি 12টার পরবর্তী যে ধাপগুলো আছে, সলিউশন ধাপগুলো চালিয়ে যাব? এই প্রজেক্টটা কি চলবে? তোমাদের সেই আওয়াজটা দেখতে চাই। তোমরা যদি বলো চলবে, দেন চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। তুমি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও বা এইচএসসি ব্যাচের স্টুডেন্ট হও, তোমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। এবং তোমাদের ভিতর এসএসসি স্টুডেন্ট যদি কেউ থাকো, তোমাদেরও যদি এটা প্রয়োজন হয় আমাকে জানাবা। বাট প্রজেক্টের যদি আপডেটটা তোমাদের দেখাই, 4টা রিয়াকশন, 2000-এর মতো মানুষ দেখেছে, 4 জন এটার ভিতর ইন্টারেস্ট ফিল করেছে। দেন দেখো, তুমি যদি দেখো এটার ভিতর 1 জন রিয়েক্ট করেছে, 2000-এর মতো মানুষ দেখেছে। পরের ভিডিওটা যদি যাই, পরের যে এখন বৃত্ত সেশন চলতেছে, 4 জন দেখেছে, 1 জন কমেন্ট করেছে। দেন দেখো ভাইয়া,
41 নাম্বার যে প্রশ্নটা ছিল 42 জনের ভিতর 4 জন দেখেছে, 2000 জনের মতো 1200 মানুষ দেখেছে, 4 জন রিয়েক্ট করেছে। সো ভালো যাচ্ছে না, ঠিক না? এত কষ্ট 2500 মানুষ দেখার পর এখানে মাত্র 4 জন রিয়েক্ট করেছে। সো মোটিভেশনটা থাকে না, মোটিভেশনটা কিন্তু এখানে থাকে না। যে এখানে আবার একজন উত্তরও দিয়েছে কয়েকজন, বাট এই মোটিভেশনটা হারিয়ে যায়। বাট এই প্রজেক্টটার মেরিট অনেক বেশি ছিল, এই প্রজেক্টটার অনেক বেশি মেরিট ছিল, অনেক বেশি আশাবাদী ছিলাম যে না স্টুডেন্টদের উপকার হবে। এখন স্টুডেন্টরা চাচ্ছে যে আমার উপকার না হোক, ঠিক আছে? তারপরে বলে দিই, ঠিক বিকেল 5টায় এখনও রান করছি, আগামী 1 সপ্তাহ রান করব, তারপর আমি আমার ডিসিশন চেঞ্জ করব। অ্যাটলিস্ট 50টা সৃজনশীল দেওয়ার পর আমি আমার ডিসিশনটা চেঞ্জ করব। সবাই বলবা তোমাদের কি আপডেট, তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের অনুভূতি কি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।